হ্যালো ফ্রেন্ডস, নতুন আরো একটি ভিডিওতে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 সনের বর্তমান হচ্ছে এপ্রিল মাস। এই এপ্রিল মাসে ইংরেজি বর্ষের এপ্রিল মাস থেকে বাংলা নববর্ষ শুরু হয়। বাংলা নববর্ষের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, তারপর জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। এই হচ্ছে বাংলা বর্ষের 12টি মাস। এপ্রিল মাস থেকে যে শুধু বাংলা বর্ষ শুরু হয় তা নয়, আমাদের হিন্দি পঞ্জিকারও বর্ষ শুরু হয়, অসমীয়া পঞ্জিকারও বর্ষ শুরু হয়। এই যে এপ্রিল মাস থেকে নতুন বর্ষ শুরু হয়, নববর্ষ শুরু হয়, এই নববর্ষে আমাদের বৈচিত্র্যময় এই ভারতবর্ষ ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন উৎসবে পর্বে আনন্দিত হয়ে ওঠে। শুধুমাত্র যে অঞ্চল এলাকা প্রত্যেক মানুষের মন আনন্দিত হয়ে ওঠে তা নয়, এই নববর্ষের সঙ্গে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে। আর যখনই বৃষ্টির ফুটা মাটিতে পড়ে, তখন উদ্ভিদ জগত সুন্দর প্রকৃতির একটা রূপ ফুটে ওঠে। নতুন রূপ, যেন নতুন বধূর মতো সৌন্দর্য আমরা দেখতে পাই। শুধুমাত্র যে উদ্ভিদ জগৎ, মানব জগৎ তা নয়, প্রত্যেক প্রাণীর মধ্যে, জীব জগতের প্রত্যেক প্রাণীর মধ্যে এই নববর্ষের সঙ্গে আনন্দের একটা ঢেউ শুরু হয়। এবারের এপ্রিল মাসে এই সমস্ত আনন্দের সাথে সাথে আরো একটি আনন্দ জড়িত হয়েছে। সেই আনন্দটি হচ্ছে সর্বভারতব্যাপী জাতীয় নির্বাচন, মানে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচন যেহেতু নববর্ষের সঙ্গে এসেছে, তাই এই সময়ে এই প্রেক্ষাপটে লোকসভা নির্বাচন নিয়ে কিছুটা চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি মনে করে আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে আসলাম। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তাই বলি ভিডিওটি লাইক করবেন, অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজে দেখছেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, সমস্ত ভারতবর্ষের সঙ্গে এবারের নির্বাচনে আমাদের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রেও নির্বাচন হতে চলেছে। আসামের এই নির্বাচন কেন্দ্র, করিমগঞ্জ লোকসভা কেন্দ্র, এবারের জন্য খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন কেন্দ্র। কারণ স্বাধীনতার পর থেকে 1952 সালে প্রথম নির্বাচন হয়েছিল, তখন কিন্তু করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়নি। 1952 সালে নির্বাচন হয়নি, 1957 সালে নির্বাচন হয়নি, 1962 সালে প্রথম নির্বাচন হয়েছে। সেই 1962 সালের নির্বাচন থেকে শুরু করে 2019 সালের নির্বাচন পর্যন্ত এই করিমগঞ্জ লোকসভা আসনটি এই সংরক্ষিত ছিল। 2024 সনের ডিলিমিটেশনের পর থেকে এটি অসংরক্ষিত হয়েছে। তাই এবারের নির্বাচন থেকে ভারতবর্ষের যে কোনো নাগরিক, যে কোনো কাস্টের, যে কোনো জাতির নাগরিক এখানে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সেই হিসেবে এবারের নির্বাচনে 2024 সনের এই নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। তো এবারে নির্বাচনের বিষয়ে কিছু চর্চার পূর্বে আসুন আমরা স্বাধীনতার পর থেকে যে সমস্ত নির্বাচন হয়ে এসেছে সেই সমস্ত নির্বাচনের দিকে কিছুটা নজর দেই। প্রথম নির্বাচন হয়েছিল 1962 সনে। সেই 1962 সনের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী নিহার রঞ্জন লস্কর 50,525টি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন। এভাবে তিনি পরবর্তী 5টি নির্বাচনে ধারাবাহিকভাবে জয়লাভ করেন। 1984 সাল পর্যন্ত নিহার রঞ্জন লস্কর এই করিমগঞ্জ লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে পার্লামেন্টের সদস্য ছিলেন। 1984 সালে সমাজবাদী পার্টির সুদর্শন দাস এই নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচিত হন। তারপর 1991 সালের নির্বাচনে দ্বারকানাথ দাস বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করেন। তিনি আবারও 1996 সালের নির্বাচনে আবার জয়লাভ করেন। তারপর 1998 সালে আবার পুনরায় এই সমস্ত ভারতবর্ষ ব্যাপী নির্বাচন হয়। সেই 1998 সালের নির্বাচনে নেপাল চন্দ্র দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় প্রার্থী হয়ে, ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হয়ে জয়লাভ করেন। তারপর কি হয়, 1998 সালের সেই নির্বাচনের সরকার, দিল্লির সরকার পতন হয়ে যায় কোনো কারণে। আর 1999 সালে পুনরায় নির্বাচন হয়। 1999 সালের নির্বাচনে আবারও নেপাল চন্দ্র দাস জয়লাভ করেন। 1999 সালের পরেও 2004 সনের নির্বাচন, 2004 সনের নির্বাচনে ললিত মোহন শুক্লবৈদ্য ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেন। 2009 সালে তিনি পুনরায় জয়লাভ করেন। তারপর আসে 2014 সনের নির্বাচন। 2014 সালের নির্বাচনে AUDF প্রার্থী রাধাশ্যাম বিশ্বাস জয়লাভ করেন। তো 2014 সনের ইলেকশনের পর 2019 সনের ইলেকশন, 2019 সনের ইলেকশনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা জয়লাভ করেন। তো 2019 সনে করিমগঞ্জ লোকসভা আসনে মোট ভোটার ছিলেন 10,61,160 জন। এর মধ্যে জয়ী প্রার্থী কৃপানাথ মালা পেয়েছিলেন 4,73,046টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন AUDF প্রার্থী রাধাশ্যাম বিশ্বাস। তিনি মোট পেয়েছিলেন 4,34,657টি ভোট। আর তৃতীয় নম্বরে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী স্বরূপ দাস। তিনি পেয়েছিলেন 1,20,000-এর মতো ভোট। এবারের নির্বাচন
সমস্ত ভারতবর্ষব্যাপী 7 পর্যায়ে নির্বাচন হতে চলেছে। 7টি পর্যায়ে নির্বাচন হতে চলেছে। এর মধ্যে 19 এপ্রিল, 26 এপ্রিল, 3 মে, তারপর আরো 4টি পর্যায়ে, এভাবে 7টি পর্যায়ে। তো সমস্ত ভারতবর্ষের সঙ্গে 26 এপ্রিল করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু এবারের নির্বাচন করিমগঞ্জ লোকসভা নির্বাচনের জন্য অসংরক্ষিত একটি আসন, যে কোনো নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, তাই এই এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রার্থী জয়লাভ করতে পারবে সে বিষয়টি খুবই চর্চার বিষয়, যেহেতু নতুন মুখ আসছে। তো 1962 থেকে 2019 পর্যন্ত যে ভোট হয়েছে সেই সমস্ত ভোটের ফলাফলের তালিকা আজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সেই অতীতের অভিজ্ঞতা থেকে কি ভাবা যায়, কি অনুমান করা যায়, এবারের নির্বাচনে কার জয় হবে? ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় হবে, নাকি বিজেপির জয় হবে, নাকি ইউডিএফ প্রার্থী পারুল চৌধুরী কিছু একটা করতে পারবেন? আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের আরো ভিডিও দেখতে আমাদেরকে উৎসাহিত করবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন। আবারও বলছি, আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট।